আপনারা দেখছেন নিউজ আজকে স্বরূপনগর। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। স্বরূপনগরের নিম্নচাপের প্রভাব, ইসামতির দুরবস্থা, আতঙ্কে এলাকাবাসী। 4 দিন ধরে নিম্নচাপের ফলে লাগাতার বর্ষণ, কখনো প্রবল বৃষ্টিতে মাটির বাড়িগুলি রসে গিয়ে ধসে পড়েছে। ভোগান্তির শিকার হয়েছেন তরুণীপুর এলাকাসহ দুর্গাপুর গ্রামের 145 নম্বর বুথের কয়েকজন দিনমজুর। তারা মানবতার জীবনযাপন করছেন। আজ সকালে সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের অধীন দুর্গাপুর গ্রামের 145 নম্বর বুথে কয়েকজন দিনমজুরের কাঁচাবাড়ি ধসে গিয়ে ভেঙে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি জাহাঙ্গীর মণ্ডল জানান, ইসামতিতে জল বৃদ্ধি পেয়েছে। ঘোলারঘাটে সংলগ্ন এলাকায় দিয়ে জল গ্রামে ঢুকছে। স্থানীয়দের সহায়তায় কোনোরকমভাবে তা প্রতিহত করা গেছে, তবে সারাসারির গোন চলছে। শেষ পর্যন্ত তা রক্ষা করা যাবে বলে মনে হয় না। এখনই ভালোভাবে বাদ দিতে না পারলে তা চরম বিপদ ডেকে আনবে। এমনিতেই টানা বৃষ্টিতে এলাকায় মাঠঘাট জলে থই থই করছে, তার উপর যদি নদীর জল গ্রামে ঢুকে যায় তবে স্থানীয়রা দুর্ভোগের শিকার হয়ে পড়বে। আতঙ্কে স্থানীয়রা বলে জানান তিনি। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। এমনি দুর্ভোগের মধ্য দিয়েই স্থানীয়রা যাতায়াত করছে। কি বললেন একজন পথচারী? অবস্থা এখন দেখছেন কি আপনারা? এখন তো খুবই খারাপ অবস্থা। ওয়েদার না কাটলে কিছু বলা যাবে না। নদীতে জল বাড়ছে। এই জায়গাটার নাম কি? দুর্গাপুর ঘোলারঘাট। এই আজকে তো সারাসারির কোন আছে আজকে, কি ভাবছেন আপনারা? ভাবছি বলতে এই রাস্তায় এখন যদি কিছু না দেওয়া হয় এই নদীর জল আমাদের গ্রামে ঢুকবে। কি নাম আপনার? রণজিৎ ঘাট, কোথায় বাড়ি? দুর্গাপুর। আমরা কথা বলছিলাম 145 নম্বর বুথের জনপ্রতিনিধি জাহাঙ্গীর মণ্ডলের সাথে। কি বললেন তিনি? এখান থেকে জল ঢুকছিল, তো এইটা বাঁধার পরে মোটামুটি একটু রক্ষা হয়েছে। তারপরে যদি এখনো বাঁধতে হবে, আমি দেখতে আসলাম, আপনারা আসলেন দেখলেন। এবং ওই সাইডে আমাদের বিদ্যাধারী পড়ে, এই সাইডে বিদ্যাধারীর ওখানে ওই রাবারটা বেঁধেছিলাম আমরা জেসিবি দিয়ে, এবং এটাও এই ক্যালভার্ট এই সুইচ গেটটাও বাঁধা। কিন্তু আমাদের এখানে গ্রামে পুরো প্রচুর জল। রাতে তো ভরা কোটাল আছে, তাই কি বলতে পারবো না কি হবে। আমরা রাত্রি এখানে দেখছি কিছু করা যায় কিনা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়? জানিয়েছিলাম, আমি বিডিও সাহেবকে জানিয়েছিলাম, উনি কোনো করেনি, বললো আপনারা করে নেন ওইটা। এলাকার ভিতরে কি জল ঢুকে গেছে? হ্যাঁ, গ্রামে কিছু জল আছে। এমনি জলের চাপ তো খুব, শুধু নদীর জল না, এমনি গ্রামের জল, আকাশের জলের জন্য খুব সমস্যা। এই পুরো মাঠটা অন্তত 2000 বিঘে জমি হবে কমসে কম, সব ডুবে আছে। সব মাঠ পুরো, সবজি ফসল থেকে শুরু করে সব শেষ। আপনারা দেখে এসছেন তো একটু। কি নাম আপনার? আপনার জাহাঙ্গীর সর্দার, আমি এখানকার পঞ্চায়েত সদস্য।